প্রথম আলোর প্রধান শিরোনাম। কাবুলে পাকিস্তানের বিমান হামলা, সীমান্তে গোলাগুলি, অনেক হতাহত। পাকিস্তানের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা। এর আগে গত অক্টোবরে এক সপ্তাহের বেশি সময় ধরে সংঘাতে জড়িয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। অভিযানে ২৯৭ তালেবান সেনা ও সশস্ত্র যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের। ধ্বংস করা হয়েছে আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি এবং ১৩৫টি ট্যাঙ্ক ও সাজোয়া যান। অন্যদিকে পাকিস্তানের ৫৫ সেনা নিহতের দাবি আফগানিস্তানের। দখল করা হয়েছে পাকিস্তান বাহিনীর ১৯টি চৌকি। পাকিস্তানের ৩টি শহরে ড্রোন হামলা। একই বিষয়ের আরও কয়েকটি শিরোনাম। সংঘাত বন্ধে তৎপর বিভিন্ন দেশ, পরিস্থিতি নজরে রাখছে যুক্তরাষ্ট্র। অভ্যন্তরীণ সংকট থেকে নজর ঘোরাতেই কি এই সংঘাত? বিশ্লেষণ। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, দেশে ১৩ মাসে ৩২ ভূমিকম্প, উৎপত্তি কম ঝুঁকির অঞ্চলেও। দেশে ভূমিকম্পের চিত্র। চলতি মাসে ২৭ দিনে দেশের অভ্যন্তরে ৯টি ভূমিকম্পের উৎপত্তি, ২টি সাতক্ষীরায়। ১৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি মোট ভূমিকম্প ৩২টি, সর্বোচ্চ ভূমিকম্প 10টি সিলেট অঞ্চলে। ১৩ মাসে সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প ২১ নভেম্বর ২০২৫-এ রিক্টার স্কেলে মাত্রা ছিল ৫.৭। উৎপত্তি নরসিংদীর মাধবদীতে। পাশাপাশি আরেকটি খবরের শিরোনাম, কিশোরী ধর্ষণ ও হত্যা, স্থানীয় বিএনপি নেতাসহ গ্রেফতার ৬, নরসিংদীর মাধবদী। পাক আফগান যুদ্ধ নিয়ে সমকালের প্রধান শিরোনাম, বড় সংঘাতে পাকিস্তান ও আফগানিস্তান, ক্ষয়ক্ষতি, কাবুল, কান্দাহার, পাতকিয়ায় পাকিস্তানের বিমান হামলা, ২৭৪ আফগান যোদ্ধা নিহত হওয়ার দাবি। নিহত হয়েছে কয়েক ডজন পাকিস্তানি সেনাও। আলোচনায় সমাধান চায় কাবুল। দেশের জ্বালানি খাতের অচলাবস্থা নিয়ে খবরের শিরোনাম, ১২ কেজির সিলিন্ডার গ্যাসে বাড়তি খরচ ৫০০ টাকা, শুল্ক প্রত্যাহারেও কমেনি দাম। নরসিংদীতে ধর্ষণ হত্যার খবর নিয়ে শিরোনাম, সালিশে এলাকা ছাড়ার রায় দেন বিএনপি নেতা, মূল অভিযুক্তসহ গ্রেফতার ৭। আহমদ আলীকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার। যুগান্তরের প্রধান শিরোনাম, শুরুটা দারুণ, তবুও সতর্ক থাকতে হবে, সরকারের প্রতি বিশ্লেষকদের পরামর্শ। বিশ্লেষণমূলক প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শুরুর পথ চলাটা দারুণ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই তারেক রহমান নিজে বিরোধী দলের শীর্ষ নেতাদের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন। দেশের রাজনীতিতে এটি অত্যন্ত ভালো উদাহরণ। এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই তার সময়ানুবর্তিতা, ছুটির দিনে অফিস করা, প্রোটোকল ছাড়া চলাচল সহ নানান পদক্ষেপ সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। এছাড়া নতুন সরকার শুরু থেকেই তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গুরুত্ব দিয়েছে। তবে একই সঙ্গে বাংলাদেশের বাস্তবতায় নতুন সরকারের পথ চলা যে খুব সহজ নয়, সেই বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি আরেকটি শিরোনাম, প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন ডক্টর মোশাররফ, ত্রয়োদশ জাতীয় সংসদ। খবরটিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ১২ মার্চ বেলা ১১টায় এই অধিবেশন বসবে। সংরক্ষিত নারী আসন নিয়ে খবরের শিরোনাম, ৩৫ আসনের বিপরীতে আলোচনায় শতাধিক। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ নিয়ে খবরের শিরোনাম, ২৭৪ আফগান ও ৫৫ পাক সেনা নিহত, উপযুক্ত জবাব দেওয়া হয়েছে ইসলামাবাদ, কঠোর জবাব দেওয়ার সামর্থ্য আছে কাবুল। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, তৃণমূল মজবুত করেই স্থানীয় ভোটে নজর দেবে বিএনপি, মোকাবিলা করতে হবে ৫ চ্যালেঞ্জ। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি শিরোনাম, নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, বললেন জামায়াত আমির। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, কারি কারি টাকা ঢেলেও মশার দাপট অটুট, অতিষ্ঠ জনজীবন। বলা হয়েছে, এ খাতে ১০ বছরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ব্যয় ১,০১২ কোটি টাকা। মার্চে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা। আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ফের কাঁপল দেশ, 11 ভূমিকম্প ১ মাসে। শুক্রবার দুপুর ১টা ৫২ হওয়া কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে ৫.৩। উৎপত্তিস্থল সাতক্ষীরা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বেতন বোনাস নিয়ে শঙ্কা, বাড়ছে শ্রমিক অসন্তোষ। আসছে ঈদ, ৫০-৬০টি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের আশঙ্কা। ৬০টির বেশি কারখানায় জানুয়ারির বেতন বকেয়া, ফেব্রুয়ারিতেও সংকট।
20 রমজানের মধ্যে বকেয়া মজুরি বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন। আগামী মঙ্গলবার ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ। পাশাপাশি আরেকটি শিরোনাম, সমন্বয়হীনতায় প্রশাসনে ব্যাপক বিশৃঙ্খলা। আরেকটি খবরের শিরোনাম, শিশু কিশোরদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন। খবরটিতে বলা হয়েছে, রাজধানীর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে গতকাল জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদের সামনে শিশু কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি খবরের শিরোনাম, বুকে কষ্ট নিয়ে সংসদ নির্বাচনের ফল মেনে নিয়েছি, জামায়াত আমির। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, পাক আফগান পাল্টাপাল্টি হামলা। পাকিস্তানের দাবি, হামলায় 274 আফগান তালেবান সেনা ও জঙ্গি নিহত। আফগানিস্তানের দাবি, তাদের হামলায় পাকিস্তানের 55 জন সেনা নিহত হয়েছেন।